একটা মানুষের প্রয়োজন, একটা মানুষের অবস্থান বুঝে কতটুকু ইফেক্টিভলি অন্য একটা মানুষের সাথে যোগাযোগ করতে পারছি, কোন কোন গুণাবলীগুলো থাকলে আমরা বলতে পারি যে একটা মানুষ সামাজিকভাবে দক্ষ। এখন এই যে গুণাবলীগুলোর কথা আমি বললাম, এই গুণাবলীগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটার একটা ছবি যদি আমি আঁকি তাহলে মানুষটা কেমন হবে। শুভেচ্ছা। ইন্টারপার্সোনাল স্কিলস এই বিষয়টার সাথে আমরা বেশ পরিচিত। ইদানিং চাকরির বিজ্ঞাপনগুলোতে চাকরিদাতারা ইন্টারপার্সোনাল স্কিলস এই বিষয়টার প্রতি বেশ গুরুত্ব দেয়। তো এই ইন্টারপার্সোনাল স্কিলস বিষয়টা কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কোন কোন গুণাবলীগুলো থাকলে আমরা বলতে পারি যে একটা মানুষ ইন্টারপার্সোনালি স্কিলড, সেই সমস্ত বিষয়গুলো আজকে সবিস্তারে জানব। শুরুতে একটু বলি ইন্টারপার্সোনাল স্কিলস বিষয়টা কি। এই ইন্টারপার্সোনাল স্কিলস এটা হচ্ছে যে আমাদের যে সামাজিক দক্ষতা বা আমাদের যে অন্য মানুষের সাথে খুব ইফেক্টিভলি কমিউনিকেট করবার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে আমাদের ইন্টারপার্সোনাল স্কিলস। আমরা নিজের প্রতি সচেতন থেকে এবং অন্যদের প্রতি সচেতন থেকে একটা মানুষের প্রয়োজন, একটা মানুষের অবস্থান বুঝে কতটুকু ইফেক্টিভলি অন্য একটা মানুষের সাথে যোগাযোগ করতে পারছি, ইন্টারঅ্যাক্ট করতে পারছি, কোনো একটা সমস্যার সমাধান করতে পারছি, কোনো একটা বিষয়কে বিশ্লেষণ করতে পারছি, নিজের ইমোশনসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছি। হ্যাঁ, এই সব কিছুর মিশেল হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা। এটাকে অনেক সময় আমরা মানবিক দক্ষতাও বলে থাকি। তো আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের কর্মজীবনে আমরা কেমন থাকব, আমরা কতটুকু সফল হব বা কিভাবে সফল হব, এর অনেকটাই কিন্তু নির্ভর করে এই ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা তার উপরে। যে কোনো প্রফেশন থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে রিলেশনগুলো থাকে, সেই রিলেশনগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করছি, আমাদের পারিবারিক জীবন, আমাদের পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, পরিবারে বাবা মায়ের সাথে তার সন্তানদের সম্পর্ক কেমন হবে, এই সব কিছুই অনেকাংশেই নির্ভর করে এই ইন্টারপার্সোনাল স্কিলস বা আমার যে সামাজিক দক্ষতা তার উপরে। তো কোন গুণাবলীগুলো থাকলে আমরা বলতে পারবো যে একটা মানুষ ইন্টারপার্সোনালি স্কিলড বা সামাজিকভাবে দক্ষ। আমি কিছু উদাহরণ দিচ্ছি। কমিউনিকেশন স্কিলস বা যোগাযোগ করতে পারার দক্ষতা, এরপর হচ্ছে অ্যাক্টিভ লিসনিং, সক্রিয়ভাবে অন্যকে শোনা, তারপর হচ্ছে যে দলগতভাবে কাজ করতে পারা বা টিম ওয়ার্কার হওয়া, এমপ্যাথেটিক হওয়া বা সহানুভূতিশীল হওয়া, তারপর হচ্ছে যে সেলফ মোটিভেটেড হওয়া বা স্বপ্রণোদিতভাবে কোনো কাজ করতে পারার যে দক্ষতা। কোনো একটা কাজ করবার জন্য কাউকে আমাকে ঘ্যানর করতে হবে না, আমি নিজে থেকেই কোনো একটা কাজ করতে পারবো। হয়তো কোনো একটা প্রায়োরিটি লিস্ট আমি করে নিতে পারবো যে এটার পর এইটা, এটার পর এইটা, এই কাজটার পর এইটা আমাকে করে নিতে হবে। আমি নিজেই ঠিক করতে পারবো আমার কি করণীয়, আমার কোন কাজটা কোনটার পর কীভাবে করতে হবে। তারপর হচ্ছে যে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়া, নির্ভরযোগ্য হওয়া, তারপর হচ্ছে যে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারার দক্ষতা, তারপর হচ্ছে কোনো কিছু শিখার বা কোনো কিছু শেখবার ক্ষমতা বা শেখবার আগ্রহ। এখন এই যে গুণাবলীগুলোর কথা আমি বললাম, এই গুণাবলীগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটার একটা ছবি যদি আমি আঁকি তাহলে মানুষটা কেমন হবে। প্রথমত এই মানুষের কথা না সবাই খুব শোনে। ইন্টারপার্সোনাল স্কিল বা সামাজিকভাবে যে দক্ষ মানুষগুলো আছে তাদের কথা শুনবার জন্য কাউকে বা সেই মানুষটাকে জোর করতে হয় না যে ভাই আমার কথা শোনো। মানুষ খুব সহজাতভাবেই, স্বপ্রণোদিতভাবেই মন্ত্রমুগ্ধের মতো সেই মানুষটার কথা শুনতে থাকে। হয় না, ক্লাসে অনেক সময় যে কিছু শিক্ষক থাকে, যে শিক্ষকের কথা ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। আবার অনেক সময় হয় যে কোনো মানুষ হয়তো স্টেজে উঠেছেন আর তিনি যখন কথা বলতে শুরু করলেন বা যে কোনো জনসমাগমে তিনি যখন কথা বলতে শুরু করলেন তখন অন্যরা হাই দিতে শুরু করে। কেন?
কারণ যে মানুষটা সামাজিকভাবে দক্ষ তিনি জানেন কোন একটা গল্প কিভাবে বলতে হয়, কোনো কথা কিভাবে বলতে হয়, কোন টোনে বলতে হয়। তিনি তার যাদের জন্য কথা বলছেন তিনি তাদের বোঝেন, তার চেহারার এক্সপ্রেশনস, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু এত চমৎকার হয় না, মানুষ তাকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। তারপর সামাজিকভাবে দক্ষ যে মানুষগুলো আছে তারা অন্য মানুষের শারীরিক ভাষা, ফেশিয়াল এক্সপ্রেশনস এগুলো বুঝতে পারে। হয়তো দেখা গেল সামাজিকভাবে দক্ষ একটা মানুষের সাথে অন্য একটা মানুষের রাস্তায় দেখা হয়ে গিয়েছে, তারা গল্প করতে শুরু করলেন। তারপর সামাজিকভাবে দক্ষ মানুষটা যখন কথা বলতে শুরু করলেন তিনি দেখলেন যে অন্য মানুষটা হয়তো বারবার তার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে কিংবা পকেট থেকে মোবাইল ফোনটা নিয়ে ফোন স্ক্রল করছে। তখন তিনি বুঝতে পারবেন যে এই মানুষের হয়তো তাড়া আছে কিংবা এই মানুষটা তার কথা শুনছেন না। তখন তিনি যেটা করবেন সেটা হচ্ছে যে তিনি তার কথাটা সংক্ষিপ্ত করে কথাটা শেষ করবেন, কিংবা তিনি যদি মনে করেন যে না আমি যে কথাটা বলছি সেই কথাটা অন্য মানুষের শোনা প্রয়োজন, তখন তিনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন যাতে করে সেই মানুষটা তাকে শোনে। সামাজিকভাবে দক্ষ মানুষরা তারা ভীষণ এম্প্যাথেটিক হন, সহানুভূতিশীল হন। তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি নিজেকে অন্যের জায়গায় বা অন্যের অবস্থানে দাঁড় করিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করতে পারেন। একটা উদাহরণ যদি আমি দেই, ধরেন যে সামাজিকভাবে দক্ষ একটা মানুষ মেট্রো রেলে চড়েছে, তিনি একটা সিটে গিয়ে বসেছেন। তিনি বসবার পর দেখলেন যে অন্য একটা বয়স্ক মানুষও মেট্রো রেলে চড়েছেন, কিন্তু সেই মানুষটা সিট পাননি, তিনি দাঁড়িয়ে আছেন। তখন এই সামাজিকভাবে দক্ষ মানুষটা ভাববেন যে আচ্ছা এই মানুষটা যদি আমার বাবা হতো, বা এই মানুষটা যদি আমার মা হতো, বা এই মানুষটা যদি আমি নিজেই হতাম, আমি যদি ওই বয়সের একটা মানুষ হতাম, তাহলে এই যে উনি যাচ্ছেন এই যাত্রাটা কি আমার জন্য কমফোর্টেবল হতো? নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে উনি ভাবতেন, যে বোঝার চেষ্টা করবেন যে বিষয়টা কেমন। তারপর হয়তো তিনি তাকে নিজের সিটটা ছেড়ে দেবেন। তারপরে যদি কোনো দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বটা উনি খুব ভালোভাবে সমাধান করতে পারেন। প্রথমত এই ধরনের মানুষগুলো এমন কিছু করেন যাতে কোনো দ্বন্দ্ব অ্যারাইজই না করে, কিন্তু তারপরও দ্বন্দ্ব তো আমাদের জীবনে থাকেই। যদি কোনো দ্বন্দ্ব হয়, কোনো কনফ্লিক্ট হয়ে যায়, তখন সেই মানুষটা এমনভাবে কনফ্লিক্টটার সমাধান করেন বা করার চেষ্টা করেন যাতে সবগুলি রক্ষা হয়। সামাজিকভাবে দক্ষ মানুষের আরেকটা প্রচণ্ড চমৎকার ভালো গুণ হচ্ছে এরা খুব সোশ্যালি অ্যাসার্টিভ হয়। সোশ্যালি অ্যাসার্টিভ ব্যাপারটা কেমন, সেটা হচ্ছে তারা অন্যের অনুভূতিগুলোকে ভালো বুঝতে পারেন, অন্যের অনুভূতিগুলোকে মূল্যায়ন করতে পারেন। তারা অন্যের মতামতকে ঠিকঠাকভাবে প্রকাশ করতে দেন, অন্যের মতামতকে ধুম করে থামিয়ে দেন না, বা নিজের মতামত অন্যের উপরে চাপিয়ে দেন না। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, হয়তো কোনো একটা মিটিং হচ্ছে, এখন সেই মিটিংয়ে যিনি সামাজিকভাবে দক্ষ মানুষ তিনি যেটা করবেন, যদি অন্য কেউ কথা বলে তিনি ধুম করে সেই মানুষটাকে থামিয়ে দেবেন না, বা হঠাৎ করে নিজে কথা বলতে শুরু করবেন না। তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তিনি যদি তার কোনো মতামত থাকে, বা যদি তার কোনো প্রশ্ন থাকে, বা তিনি চাইছেন যে কোনো একটা ফিডব্যাক দেওয়ার জন্য, তাহলে তিনি যেটা করবেন সেটা হচ্ছে তিনি ওনার হাতটা রেজ করতে পারেন। যিনি কথা বলছেন তিনি যখন নিজের কথাটা থামিয়ে ওনাকে কথা বলবার সুযোগ দিবেন, তখন তিনি তার মতামতটা ব্যক্ত করবেন, বা নিজের যদি কোনো প্রশ্ন থাকে বা নিজের যদি কোনো ফিডব্যাক থাকে সেই ফিডব্যাকটা দিবেন। তারপর হচ্ছে এই ধরনের মানুষগুলো নিজের ইমোশনকে খুব ভালোভাবে ডিল করতে পারে। রাগ, দুঃখ, হতাশা, অভিমান এসব কিছু আমাদের সবারই কম বেশি থাকে, কিন্তু এই ধরনের মানুষগুলো যেটা করতে পারে নিজের এই অনুভূতিগুলো দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখেন। নিজের বিরক্তি বা নিজের রাগটাকে তিনি এমনভাবে প্রকাশ করেন না যাতে অন্য কেউ তার এই নেতিবাচক ইমোশন দ্বারা প্রভাবিত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তিনি তার ইমোশনটাকে এমনভাবে ম্যানেজ করেন যাতে এই ইমোশন অন্যের উপর কোনো রকমের প্রভাব না ফেলে। তাহলে এখন আমরা বুঝতে পারছি ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা এটা কেন জরুরি। এটা এই জন্যই জরুরি, এই ক্ষমতা যদি আমাদের ভেতরে থাকে, এই দক্ষতাগুলো যদি আমাদের ভেতরে থাকে, তাহলে আমরা অন্যদের সাথে খুব
ইফেক্টিভলি অন্যদের অবস্থানে গিয়ে যোগাযোগ করতে পারি, আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি, আমরা দলগতভাবে কাজ করতে পারি, আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটা খুবই বিশ্লেষণধর্মী হয়, অন্যের অবস্থানে গিয়ে অন্যের অবস্থাটা বুঝে, এবং কখনো কখনো হচ্ছে যে অন্যের জুতাটা নিজের পায়ে পরে তারপর সিদ্ধান্তটা নিতে পারি, আমাদের যে ইমোশনসগুলো আছে সেগুলোকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি, আমাদের যে রিলেশনসগুলো যে আছে সেই রিলেশনসগুলোকে আমরা বুঝতে পারি এবং সেভাবে ম্যানেজ করতে পারি, নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং নিজের প্রতি সচেতন হয়ে, এবং সেই সাথে অন্য কোনো মানুষ যাকে আমরা ভরসা করতে পারি, রিলাই করতে পারি, তার ফিডব্যাক নিয়ে এই যে গুণগুলির কথা বললাম সেই গুণগুলো আত্মস্থ করা বা সেই গুণাবলীগুলোর উন্নয়ন ঘটানো খুবই সম্ভব। তো আজকে কথা বলছিলাম ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা নিয়ে। কথা বলতে বলতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা আমাকে শুনলেন এবং আমাকে যারা দেখলেন, অনেকই ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকাটা আমি বিশ্বাস করি শারীরিকভাবে ভালো থাকা এবং মানসিকভাবে ভালো থাকা। নিজের শরীরের যত্ন নেবেন, নিজের মনের যত্ন নেবেন। আজকের মতো বিদায়।